নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, সাধারণত শ্রাবণ ও ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা হয়। গোটা ভারত জুড়ে উৎসব পালন করা হয়। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এ বছরও একই দিনে ঝুলন যাত্রা সমাপ্তি ও রাখি পূর্ণিমা, তাই এই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। আজ এই ভিডিওতে জানতে পারবেন কোন সময়ে রাখি পরানো শুভ ও কোন দিকে মুখ করে রাখি পরানো উচিত। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই বছর 2024 সালে রাখি বন্ধন উৎসব পালিত হতে চলেছে 19শে আগস্ট সোমবার মানে আজ, এবং পূর্ণিমা তিথি 18ই আগস্ট ভোর 2:35 শুরু হচ্ছে। পূর্ণিমা তিথি শেষ হবে 19শে আগস্ট রাত 12:42 পর্যন্ত। তবে এবার রাখিতে রয়েছে ভদ্রার ছায়া, তাই এই সময় রাখি পরানো উচিত নয়। মনে করা হয় যে এই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা হয় না, কারণ অশুভ ছায়া থাকে এই সময়। এবার বলবো এই ভদ্রাকাল কতক্ষণ থাকবে। 19শে আগস্ট দুপুর 1:30 পর্যন্ত এই ভদ্রাকাল থাকবে। তাই 19শে আগস্ট দুপুর 1:30 পর থেকে 9:08 পর্যন্ত সময়ে দাদা বা ভাইকে রাখি পরাবেন। বন্ধুরা, আমরা জানি এই ভদ্রা হলো শনিদেবের বোন। এই ভদ্রাকে ব্রহ্মাদেব অভিশাপ দিয়েছিলেন যে ভদ্রা তিথিতে যদি কোনো মানুষ শুভ কাজ করে তাহলে তার কোনো শুভ ফল সেই মানুষ পাবে না। তাই রাখি বন্ধন পালন করবেন ভদ্রা তিথির বাদে। বন্ধুরা, এবার বলবো রাখি কিভাবে পরাবেন, থালাতে কি রাখবেন, কোন দিকে মুখ করে রাখি পরানো উচিত। এই দিন দিদি বা বোন তার ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করে থাকে। ভাই বোনের ভালোবাসার প্রতীক এই উৎসব। ভাই ও দাদারা সারা জীবন বোন বা দিদিদের রক্ষা করার শপথ করে এই দিন, এবং দাদা ও ভাইয়ের আয়ু বৃদ্ধি হয় ও তারা যেন সুখে থাকে, এই জন্য এই উদ্দেশ্যে বোন বা দিদিরা রাখি পরিয়ে থাকে। সেই জন্য রাখি বন্ধন বলা হয়। এই দিন খেয়াল রাখতে হবে কালো রঙের কোনো পোশাক পরিধান করবেন না, কোনো ছেঁড়া পোশাক পরিধান করবেন না। বন্ধুরা, আমরা বাজারে নানা ডিজাইনের রাখি কিনে থাকি। রাখি সব সময় রেশমের হওয়া উচিত। আমাদের শাস্ত্রে রেশমের সুতোর রাখি সবচেয়ে শুভ বলে মনে করা হয়েছে। বন্ধুরা, অনেকে না জেনে অনেক সময় ভুল রাখি কিনে ফেলেন, যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবেচিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত বাইরের দেশ থেকে যে সমস্ত রাখি আসে সেগুলি দেখতে খুব সুন্দর হয়। শাস্ত্রমতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। সেই জন্য রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা উচিত। এটিকে শুভ বলে মনে করা হয়। যদি আপনারা রেশমের সুতোর রাখি না পান, তবে সুতোর রাখি দাদা বা ভাইকে পরাতে পারেন। এখন অনেকে নানা ধাতুর তৈরি রাখি পরিয়ে থাকেন, কিন্তু মনে রাখবেন সেটি যেন রেশমের সুতোর তৈরি হয় এবং সেটিকে আপনার দাদা বা ভাইকে পরাবেন। এই রাখি বন্ধনের সময় আপনারা খাবার খেয়ে বা না খেয়ে রাখি পরাতে পারেন, তাতে কোনো দোষ নেই। শুধুমাত্র একটি কথা মাথায় রাখবেন, এই রাখি পূর্ণিমার দিনে কোনো আমিষ খাবার খাবেন না, যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি। বন্ধুরা, এবার বলবো রাখির থালাতে কি রাখবেন, কিভাবে থালা সাজাবেন। তামা বা পেতলের তৈরি জিনিস
শুভ বলে মনে করা হয়। এই রাখি বন্ধনের দিনে তামা বা পেতলের থালা ব্যবহার করতে পারেন, কিন্তু যদি না থাকে তাহলে মাটির তৈরি থালা ব্যবহার করতে পারেন। এখন মাটির থালা বাজারে কিনতে পাওয়া যায়। একটা কথা মনে রাখবেন, প্লাস্টিক বা স্টিলের থালা ব্যবহার করবেন না, কারণ শুভ কাজে প্লাস্টিক বা স্টিলের থালা, বাসন ইত্যাদি ব্যবহার করা শুভ বলে মনে করা হয় না। সেই থালাতে আপনার ভাই বা দাদাদের রাখিগুলি রাখবেন এবং রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম, অক্ষত এবং চন্দন রাখতে হবে। এই জিনিসগুলি আপনার সামনের দশকর্মা দোকানে পেয়ে যাবেন। আমাদের শুভ কাজে এই জিনিসগুলি ব্যবহার করা হয় এবং থালাতে রাখবেন আপনার দাদা বা ভাইয়ের পছন্দের মিষ্টি। বন্ধুরা, রাখির থালাতে আপনার দাদা বা ভাইকে যে উপহার দিচ্ছেন সেটিও সেখানে রাখবেন। খেয়াল রাখবেন, কালো রঙের কোনো উপহার দেবেন না, কারণ কালো রং অশুভ শক্তির প্রতীক। রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবার আপনার ভাই বা দাদাকে দেবেন না। যতটা সম্ভব মিষ্টি খাবার দেবেন, কারণ শুভ কাজে মিষ্টি ব্যবহার করা হয়। রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আপনি আনবেন তা যেন আপনি অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাঁধবেন। বন্ধুরা, এই রাখি পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করা শুভ বলে মনে করা হয়, যা বাস্তুমতে সকল নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ বাতাবরণ তৈরি করে। এই দিন বাড়িতে জোয়ারের জল তুলে এনে গৃহের সর্বত্র কোণায় তা ছড়িয়ে দিলে এবং ওই জল ঠাকুরের স্থানে রেখে দিলে তা অবশ্যই সৌভাগ্য আসে। বন্ধুরা, রাখি বন্ধন একটি পবিত্র উৎসব। বাস্তুমতে রাখি উৎসব শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে রাখি খুলে রাখতে নেই। আবার রাখি খোলার পর তা যেখানে সেখানে রেখে দেবেন না। কোনো পবিত্র স্থানে যত্ন সহকারে রাখিটি রেখে দিন। আমরা অনেকেই রাখি খুলে যেখানে সেখানে রাখি। শাস্ত্র মতে রাখি যেখানে সেখানে খোলা উচিত নয়। একটি লাল কাপড়ে রাখি বেঁধে দিন, তারপর যেখানে দামি জিনিস রাখেন সেখানে এই রাখিটি রেখে দিতে হবে। বন্ধুরা, রাখি বন্ধনের পর 1 বছর সেই রাখিটি যত্নে রেখে দেবেন। পরের বছর ভাইকে বা দাদাকে নতুন রাখি বাঁধার পর তা পবিত্র নদীতে ভাসিয়ে দিতে হবে। এর ফলে ভাই বোনের সম্পর্ক মজবুত হবে এবং ভাই বোনের ভালোবাসা বাড়বে। উল্লেখ্য, রাখি পূর্ণিমার দিনে রাখি বাঁধার সময় কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে শাস্ত্রে। এই ক্ষেত্রে একটি মন্ত্র জপ করা উচিত। শাস্ত্র মতে এই মন্ত্র জপ করে রাখি বাঁধলে আপনার ভাই বা দাদার জীবনে উন্নতি হয় ও সাফল্য লাভ হয়। শুধু তাই নয়, এই মন্ত্র জপ করে রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্ক আরও মজবুত হয় এবং ভাই বা দাদার দীর্ঘায়ু লাভ হয়। এই দিব্য মন্ত্রটি হল, যেন বন্ধ রাজা দানবেন্দ্র মহাবল, তেনোত্তাম প্রতিবন্ধ নামি রক্ষে মা চলো মা চলো। এই মন্ত্রটির অর্থ হল যে রক্ষা সুতো দিয়ে পরম কৃপালু রাজা বালিকে বাঁধা হয়েছিল, সেই পবিত্র সুতো তোমার কবজিতে বেঁধেছি, যা তোমায় সর্বদা বিপত্তির হাত থেকে রক্ষা করবে। ভাইয়ের হাতে রাখি বাঁধা হয়ে গেলে ভাইকে সংকল্প করতে হয়। এর মাধ্যমে তারা বোনের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। বন্ধুরা, এবার বলবো কোন দিকে মুখ করে রাখি বাঁধতে হবে। বোন যখন ভাই ও দাদার হাতে রাখি পরাবেন তখন বোনের মুখ থাকবে পশ্চিম দিকে এবং ভাই বা দাদার মুখ থাকবে পূর্ব দিকে। না হলে ভাই ও বোন উভয়ের উপরেই নেগেটিভ প্রভাব পড়ে, এমনটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। রাখি কখনো দাঁড়িয়ে পরাবেন না। রাখি পরানোর সময় ভাইকে কাঠের পিঁড়িতে বসাতে হবে। রাখি পরানোর সময় ভাই ও বোন উভয়েরই মাথা ঢেকে রাখা
উচিত বলে মনে করা হয়। আর কিছু না থাকলে অন্তত একটা রুমাল দিয়েও মাথা ঢাকা দিয়ে রাখুন। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে নিন। তারপর পুজো সম্পন্ন করে সূর্যকে জলের অর্ঘ্য দিন। সূর্যকে জল দেওয়ার আগে এতে ফুল মিশিয়ে নেবেন। সূর্যকে অর্ঘ্য দিলে ভাগ্য মজবুত হয়, পাশাপাশি শুভ ফলাফল পাওয়া যায়। এছাড়াও সমস্ত ধরনের আর্থিক সংকট দূর হয়। চাকরি ও ব্যক্তিগত জীবনে সংকট থেকে মুক্তি লাভের জন্য বজরংবলীর আরাধনা শুরু করা উচিত। সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলিত করে ধূপকাঠি ও ফুল নিবেদন করে নিয়মিত বজরংবলীর পূজা করুন। এর ফলে সমস্ত সংকট থেকে মুক্তি পাবেন। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। এই ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।